তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো যে আমি কিভাবে ট্রেডিং করি। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে ইউআর জিবিপি তে আমি কিন্তু দুইটা লস খাইছি। তো লসটা ডাজেন্ট ম্যাটার, লসটা অ্যাকচুয়ালি ডাজেন্ট না, দুইটা না, অ্যাকচুয়ালি তিনটা লস খাইছি। এর আগে একটা ট্রেড নিয়েছিলাম, ওখানে রিকভারি নিয়েছিলাম, যেটা একটু ভুল ছিল। তো এটা আমার কোনো ব্যাপার না। তিনটা লস আছে, তিনটা রিকভার করার জন্য কিন্তু আমি এখানে ট্রেডটা নিয়েছি এখানে। তো এইখানে যে পজিশনের ট্রেডটা নিয়েছি, তোমরা একবার ভালো মতো করে লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু অনেক উঁচুতে আমি কিন্তু পজিশন নিয়েছি। এটা যদি আমার লস যাওয়ার প্রথম কথা কোনো সম্ভাবনা নেই, আর দ্বিতীয় কথা কি, যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে এটা হয় তো এটা অবশ্যই আমার পজিশনের নিচে হবে। ঠিক আছে, এটা আমার পজিশনের উপরে কখনো উঠবে না। ঠিক আছে, এটা নিচে আসতে হবে। কারণ কি, এখানে একটা স্ট্রং লেভেল আছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। লেভেলটা কিন্তু মোটামুটি ভালো স্ট্রং। এখন মোটামুটি ভালো স্ট্রং, কিন্তু যে সেই রকমের স্ট্রং তা না কিন্তু। এই দেখো, যেটা বললাম যে আমার লেভেল থেকে নিচে আসি ক্লোজ দিবে, নিচে আসি ক্লোজ দিচ্ছে, সমস্যা নেই। তো আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা এখানে অলমোস্ট কমপ্লিট করছি। তো দুইটা আর দুইটা তিনটা ট্রেড লস ছিল, সেখানে কিন্তু আমরা দুইটা অলরেডি প্রফিট করে ফেলছি। তো চলো, দেখো, ট্রেডিং করার সময় কিন্তু একটু কথা কম বলা লাগে। আমি কিন্তু মাঝে মাঝে হয়তো বা চুপ করে দিতে পারি। তো এটা নিয়ে কিন্তু তোমাদের ভিডিওটা আগিয়ে আগিয়ে দেখো, তাহলে কিন্তু বুঝবে না যে কিভাবে কি ট্রেড করছি না করছি। তো আচ্ছা, এখান থেকে মার্কেট তো বুঝলাম, ব্যাপার না। চলো অন্য মার্কেটে যাই। ওকে, মার্কেট তো ভালো, দেখা যাক আর অন্য কি মার্কেট আছে ভাইয়া। অন্য কি মার্কেট? এটা একটা ভালো মার্কেট। আচ্ছা, যাই হোক, তোমরা এখানে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, দেখতে তো অবশ্যই পাচ্ছ, কিন্তু বুঝতে পারছো কিনা জানি না, যারা ট্রেডিং শিখো বা শিখছো আমার কাছে, তারা কিন্তু দেখেই কিন্তু বুঝতে পেরে গেছো যে এখান থেকে কোন বরাবরিতে একটা ট্রেড নেওয়া যেতে পারে। আর আমি কিন্তু অলরেডি ইউটিউবে এই বিষয়টা কিন্তু আমি আপলোড করছি একটা ভিডিওতে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের যে ভিডিও আছে ওইটা কিন্তু, যেই জায়গাটায় যেখানে ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে, এই ক্যান্ডেলটা যদি আপের ক্যান্ডেল ফর্ম হয়, তো এই পজিশন থেকে কিন্তু এর পরে ক্যান্ডেল আপে যাবে। গ্যারান্টির পরে ক্যান্ডেলটা কিন্তু আপে যাবে, যদি এটা আপের ক্যান্ডেল ফর্ম হয় একটু বড় করে। হ্যাঁ, বড় অবস্থা যদি ফর্ম হয়, পরে এটা আপে যাবে। কিন্তু যদি বড় অবস্থায় ফর্ম না হয়, তখন কিন্তু এটা আপে যাবে না। আমি এর আগেও কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের যে ভিডিও আছে সেটাতেও এই কথাটা পাবলিক করছি। তো এগুলো কিন্তু ডিপ ইনফরমেশন গাইজ, তো এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। মাথায় রেখে যদি কাজ করো তো অবশ্যই তোমাদের প্রফিট হবে। এখান থেকে কেন আপ এন্ড নিলাম, তোমরা ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝে যাবা। এখান থেকে যাই হোক, এটা আমাদের প্রফিটই হবে, কোনো লস যাওয়ার সম্ভাবনা নাই। যত ডাউন আসুক না কেন, এটা লস যাওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, লস যাইতে পারে, কখন যাইতে পারে লস, যদি মার্কেটে কখনো কোনো ইরোর ক্যান্ডেল হয়ে থাকে, সঠিক জায়গাতেও ইরোর ক্যান্ডেল হয়ে থাকে, তো ওই ইরোর ক্যান্ডেল দিলেই একমাত্র লস। এখন অনেকে বলবে ভাইয়া ইরোর ক্যান্ডেল কি জিনিস। আচ্ছা, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, দেখা যাক কি হয় না হয়। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে এটা। দেখো, আমি বললাম না এটা আপের দিকে যাবে, আপের দিকে যাবে। কিন্তু মাঝে মাঝে মার্কেটে যে ভলিটিলিটিটা হুট করে বাইরে যায়, এটার জন্য আমার ট্রেডটা কিন্তু একটু উঁচুতে পড়ে গিয়েছিল। যাই হোক, এখান থেকে তো আমাদের প্রফিট হয়েছে, আমি যেটা বললাম যে আমার প্রফিট হবে, এখান থেকে প্রফিট কিন্তু হয়ে গেছে। আচ্ছা, অনেকে একটা জিনিস মনে করে যে যদি কোনো প্রফিট, আমার, ধরো যারা সাধারণ ট্রেডার হয়, আমিও প্রথম প্রথম এটা মনে করতাম যে প্রফেশনাল ট্রেডারদের মনে হয় সব উইন হয়, সব ট্রেড ওরা উইন করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু বাস্তব একটা ভুল কথা। প্রফেশনাল ট্রেডাররা কখনোই সব ট্রেড উইন করে না। আচ্ছা, তোমাদের এই জিনিসটা আমি ভালো করে ক্লিয়ার করে বোঝাই যে, ধরো আমরা ঝালমুড়ি মাখানো খেতে কিন্তু খুব পছন্দ করি, কারণ কি ওটার টেস্ট অন্যরকম হয়। কিন্তু এখন যদি তোমার হাতে শুধু মুড়ি দেওয়া হয়, তুমি কিন্তু ওই জিনিসটা খাবা না, বা অল্প একটু খেয়ে ওইটা বলবে ভালো লাগছে না। তো অরিজিনাল মার্কেটে যখন প্রফেশনাল ট্রেডাররা কাজ করে, তোমরা ওটা তোমাদের, আচ্ছা এখান থেকে একটা পজিশন আছে ডাউনে যাওয়ার মতো, একটু একটু পরে বলছি তোমাদেরকে, দাঁড়াও এখানে গিয়ে ট্রেডটা একটু এন্ট্রি করে নিই। ডাউন যাওয়ার পজিশন রয়েছে, আর গ্রাডিম।
নিলাম কোথায়, বললো কোথায়? আচ্ছা ব্যাপার না এটা, মার্কেটে কোনো কোনো সময় এটা হয়ে থাকে, ব্যাপার না। এটা যদি লস যায়, এটা লস যাইতে পারে তো। হ্যাঁ এটা তো লস যাইতে পারে। আচ্ছা গাইজ, একটু ওয়েট করো, আমি একটু বুঝে নিই আগে জিনিসটা। কথা বলতে বলতে ট্রেড নিলে লস তো অবশ্যই যাবেই যাবে। আচ্ছা দেখা যাক কি হয় না হয়। হুম, আর যদি এটা আমাদের লসও যায়, এরপরে উপরে একটা স্ট্রং লেভেল দেখতে পাচ্ছি। আচ্ছা এটা যদি লস যায় পরেরটা শিওর শট ডাউন যাবে। হ্যাঁ এটা এর পরেরটা শিওর শট ডাউন যাবে, আমি এখানে দুটো ট্রেড লাগাতে লাগাই দেবই। আচ্ছা, রিকভার হয়ে যাবে এখান থেকে আমার। আচ্ছা যাই হোক, যেটা গাইজ আমি তোমাদের বলছিলাম, যে যদি ধরো, যেটা বলছিলাম তোমাদের গাইজ, যে আমি যদি এখন তোমাদের সামনে সাদা মুড়ি এনে দিই, কোনো প্রফেশনাল ট্রেডার ধরো যারা ভিডিও বানায়, তারা তোমার সামনে সাদা মুড়ি এনে দিল যে লাভ লস লাভ লস লাভ লস, এরকম ভিডিও কিন্তু তোমরা দেখবা না। শুধু লাভ হচ্ছে, শুধু লাভ হচ্ছে, শুধু লাভ হচ্ছে, তখন এই ভিডিওগুলো দেখে কিন্তু তোমাদের মানে কি বলবো, লোভটা বাড়াবে তোমাদের। ঠিক আছে? তো লোভ কেন বাড়াবে? তোমার লোভ বাড়াইলে পরে অবশ্যই তোমরা, ওরা কিন্তু তোমাদের কি বলবে যে আমার অ্যাফিলাইট লিঙ্কের থেকে ঢুকো, এ করো ও করো। ঠিক আছে? বাট আমি কিন্তু কখনো এটা বলি না যে ভাই আমার অ্যাফিলাইট লিঙ্কে আসো, অ্যাফিলাইট লিঙ্কে ঢোকো, ঠিক আছে, তারপর তোমাকে ভিআইপি তে নিবো, হ্যান ত্যান কিছু না। আমি ডাইরেক্ট বলি ভাই তুমি যদি ট্রেডিং শিখতে চাও তো আমার কাছে শিখতে পারো এসে। আর যে কোনো কিছু শিখতে হলে ভাই তোমার সেটার জন্য একটা অবশ্যই তোমাকে কস্ট ফি দেওয়া লাগবে। এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমি এরকমটাই বলি, অ্যাফিলাইট লিঙ্কে ঢুকতে হবে, তাতে তাতে আমার কি, তুমি আমার কাছে শিখবা, আমি তোমাকে শিখিয়ে দেবো, তার বিনিময়ে তুমি আমাকে একটা পারিশ্রমিক দিবা, বাস এটুকুই। এছাড়া তো ট্রেডিং নিয়ে অত ভাই মাথা ঘামানোর কিছু নাই, বুঝতে হবে। এটা আমাদের কিন্তু প্রফিটটা হয়ে গেছে। তো এই জন্য প্রফেশনাল ট্রেডার সবসময় করে কি, সামনের উপরে যাদের এরকম লিঙ্কে ঢোকানো লাগবে তাদের, তারা তোমাদেরকে কি করবে, খালি প্রফিটটাই দেখাবে, প্রফিটটাই দেখাবে। তো আর আমরা এই জন্যই ভাবি যে প্রফেশনাল ট্রেডারদের মনে হয়, যারা প্রফেশনাল ট্রেডার তাদের খালি প্রফিটই হয় এরকম। ঠিক আছে? তো এখানে একটা নিচ্ছি না। আচ্ছা আর কোথায় যাওয়া যায়, এখানে যাই। তো যারা মনে করো যে প্রফেশনাল ট্রেডারদের লস হয় না, তাদের বলি প্রফেশনাল ট্রেডাররা হাজারটা লস করে কিন্তু ওদের একটা বৈশিষ্ট্য আছে ভালো। সেই বৈশিষ্ট্যটা কি, ওরা হাজারটা ট্রেড লস করলেও ওরা 2000টা ট্রেড ওরা প্রফিট করে নেয়। ঠিক আছে? এতে লসটা রিকভারি হয়ে যায়। আবার আমরা জানি যে সেম অ্যামাউন্ট দিয়ে যদি আমরা রিকভারি করি, তো প্রফিট রিকভারির সাথে সাথে কিন্তু আমাদের কিছু প্রফিটও চলে আসে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এখান থেকে পছন্দ হচ্ছে না, দেখা যাক জায়গাটার কি হয় না হয়। এখান থেকে একটা রিস্ক নিয়ে নেওয়া যায়। ঠিক আছে, পজিশনটা একটু লক করে নিই। ঠিক আছে, ওকে, নিচের পজিশন তো এইট হয়ে গেল। এখান থেকে একটা ট্রেড রিস্ক নিয়ে নেওয়া যায়, বাট রিস্ক নিলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার রিস্ক নিবো, এখান থেকে রিকভারি করারও কোনো অপশন আছে, সমস্যা রিস্কটা নিই, হয়ে যেতে পারে। এটা একটা রিস্ক ট্রেড এখান থেকে অ্যাকচুয়ালি, যদি রিস্ক ট্রেড নিয়ে প্রফিট হইলে হইলো, না হলে এখান থেকে কোনো রিকভারির অপশন নেই আমার হাতে। এটা হচ্ছে কথা। এখন অনেকে বলবে ভাইয়া, অনেক প্রফেশনাল ট্রেডার যদি আমার ভিডিও দেখে, তারা বলবে এখান থেকে রিকভারি অপশন ট্রেড আছে। ভাইয়া আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে কোনো রিকভারি নাই, তোমারটা অন্যভাবে থাকতে পারে। একটা জিনিস তোমাদের বলে দিই গাইজ, যে বিভিন্ন ট্রেডার বিভিন্ন জ্ঞান নিয়ে কাজ করে কিন্তু। আমার কাছে যে জ্ঞানটা আছে, আরেকজন যদি আমাকে এসে বলে ভাই আমি এই জ্ঞান নিয়ে কাজ করি, আমি তারটা কিন্তু বসে বসে চুপচাপ শুনি। কারণ কি, মার্কেট এমন একটা জিনিস যেখান থেকে মানে হিউজ পরিমাণ জ্ঞান পাওয়া যায়, হিউজ পরিমাণ। বিভিন্ন ট্রেডার বিভিন্ন রকম ভাবে জ্ঞান দেয়। তো এই জ্ঞান দেয় বলতে এটা কিন্তু খারাপ কিছু না, অ্যাকচুয়ালি এই জ্ঞানটা নেওয়া উচিত। কেন বলছি, কারণ আমি যেভাবে নিচ্ছি ট্রেড, সে হয়তো আরেকভাবে নেবে। তো এই যে দুই ধরনের ট্রেড নিল, আরেকজনকে সাথে কথা বলবো, আরেকজন হয়তো আরেকভাবে ট্রেড নেবে, তিন রকমের ট্রেড নেওয়া হয়ে গেল। তো এই যে এক এক রকমের স্ট্র্যাটেজি হয়ে থাকে, যে এক একজন ট্রেডার এক এক রকমের স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড নেয়। ঠিক আছে? এই যেটা আমাদের লস, আমি বললাম এটা লস যাইতে পারে, ব্যাপার না, লস তো হইতেই পারে একটা। আমি কিন্তু ভাইয়া আগেই বলছি যে ওই মশলা মাখায় ভিডিও আমার চ্যানেল তোমরা পাবা না।
আর লাভ হলে লাভ দেখবা, লস হলে লস দেখবা, যা হচ্ছে সেটাই দেখবা, শুধু প্রফিটের পর প্রফিট, প্রফিটের পর প্রফিট, ওইটা তোমরা দেখতে পাবা না। কারণ যারা ট্রেডিং এর কাজ সত্যি সত্যি করো তারা কিন্তু কখনো এরকমটা নিজেরা নিজেরা দেখছো কিনা আমি জানি না, নিজেরা ফিল করছো কিনা, খালি প্রফিটই হচ্ছে, প্রফিটই হচ্ছে। 50টা ট্রেড নিলাম, 50টায় প্রফিট, বা একটা কি দুটা লস, এরকম হয় না ভাই। লস তো হবেই, লসের রিকভারিও আছে। ওয়াও, ওই মার্কেটটা দেখছো কত সুন্দর মার্কেট? দেখছো গো তোমরা? তোমরা দেখে না মার্কেটটা কত সুন্দর। ও দেখো, এখান থেকে একটা আগে ঠিক মতো ড্র করেনি। যারা আমার মতো শিওর শট ট্রেড নেওয়া শিখতে যাচ্ছে তাদেরকে বলি, আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হইতে পারো, এবং সেখান থেকে তোমরা ফুল কোর্স, ট্রেডিং এর যে ফুল কোর্স সেটা কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারো। ঠিক আছে? আর আরেকটা জিনিস কি, যে তোমরা এখান থেকে আমার আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, যেটা নর্মাল গ্রুপ আছে, মানে একটা আছে ভিআইপি আর একটা আছে নর্মাল। নর্মাল গ্রুপে অনেকে বলে ভাই নর্মাল গ্রুপে তো কিছু থাকেই না। ভাই নর্মাল গ্রুপে তোমরা যে নিউজ ইফেক্টের সিগন্যাল গুলো অন্যান্য ভিআইপি তে পাবা, ঠিক আছে, অন্যান্য প্রফেশনাল ট্রেডারদের ভিআইপি গ্রুপ এগুলোতে তোমরা পেয়ে থাকবা, সেগুলো তোমরা এখানে ফ্রিতেই পাবা। ঠিক আছে? এর জন্য তোমাদের কোনো পে করা লাগবে না, বা আমি এটা কিন্তু কোনো সময় বলি না যে আমার অ্যাফিলাইট লিঙ্ক দিয়ে ঢোকো তারপর তোমাকে ভিআইপি তে নেবো। ঠিক আছে? আমার ওরকম কোনো ভিআইপি নাই। ভিআইপি বলতে কারা? আমার স্টুডেন্ট, একমাত্র আমার স্টুডেন্ট। কারণ তাদেরকে শিখাই এখান থেকে হচ্ছে, এটা আপে গেলে পয়েন্ট শিওর ডাউন। এটা যদি আপে যাই, এখন বলতে পারবে এটা কি করে আমি বললাম বা, প্রথম কথা আমি যে লেভেল ড্র করে নিচ্ছি সেই লেভেল দেখলাম, আর দ্বিতীয় কথা মার্কেট মুভমেন্ট। ঠিক আছে? মার্কেট মুভমেন্ট, প্রিভিয়াস মার্কেট। ঠিক আছে? আর এখান থেকে সত্যি বলতে কি, আমি একটা রুলসের, আমার নিজে তৈরি করা একটা রুলসের বই, মানে রুলস আছে কিছু, তো ওই রুলসের মধ্যে এটা হচ্ছে 5 নাম্বার রুলসটা। তো সেই অনুপাতে আমার এখানে শিওর ডাউন দিবে। যারা আমার স্টুডেন্ট আছো তারা কিন্তু খুব ভালো মতো জানো যে 5 নাম্বার রুলসটা কি আছে না আছে। এখন অনেকে বলে ভাইয়া এই রুলস গুলো একটু মানে পাবলিক করে দেন, ভাইয়া না, সম্ভব হবে না ভাইয়া। কারণ যারা আমার স্টুডেন্ট আছে তারা ওখানে এসে জিনিসটার মানে বলতে পারো যে পে করেই শিখছে কিন্তু তারা। কারণ তোমাকে মাথায় রাখতে হবে, আমরা অনেকেই কিন্তু আছে এরকম যে আমরা মাসে 3 থেকে 5 হাজার টাকা আমাদের নিয়ে করি, স্বল্প ইনকাম এটা কিন্তু। তো এখান থেকে যে ইনকামটা আমরা করি, এটা কিন্তু করি কি আমরা এসে ডাইরেক্ট মার্কেটে লাগাই দিই। তো ওখান থেকে যে কি হয়, আমাদের লসটাই বেশি যায়। কেন লস যাবে কেন? কারণ আমরা তো ট্রেডিং সম্পর্কে কিছু জানি না। ট্রেডিং এর যে রুলস আছে, যে ডিপ ইনফরমেশন আছে, আমরা কিন্তু কিছু জানি না। অনেকে এই যে এই টাইমটা প্যানিক হয়ে যায়, ঠিক আছে, এই টাইমটা প্যানিক হয়ে কেন, যে মার্কেটটা আপে যাচ্ছে, মার্কেটটা আপে যাচ্ছে। ভাই আমার রুলস অনুপাতে আমি ফকির হব। ঠিক আছে? আমার রুলস অনুপাতে আমি ফকির হব, সেটাও আমার কাছে অনেক গর্বের। কিন্তু আমি অন্যের রুলস ফলো করব, এভাবে এখান থেকে এটা হয় না, এটা হয়, ঠিক আছে, এইটা ফলো করে কিন্তু এই যে দেখছো আমি বললাম না যে ডাউনে আসবে, আমার রুলসে ডাউনে আসবে, তো আমি ডাউন নেব। ঠিক আছে? অন্যের রুলস ফলো করে ভাই বড় লোক হওয়ার থেকে নিজের রুলসে ফকির হওয়া বেশি ভালো। মার্কেটটা অনেক ভালো আছে। আচ্ছা দেখুন মার্কেট, এই জিনিসটা আমার সবথেকে খারাপ লাগে। এটা কিন্তু প্রফিট হয়ে গেছে, তোমরা দেখছো। আমার লসটা রিকভারি করা লাগবে, 80 হয়েছে এখানে। আচ্ছা, আগে কিন্তু একটা আমার লস তোমরা দেখতেই পাচ্ছ। তো ওটা কিন্তু আমার লসটা রিকভারি করতে হবে। এই মার্কেটটা কিন্তু সত্যি বলতে খুব সুন্দর, এখানে কিন্তু একটা পাওয়ার পয়েন্ট আছে। আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু, বা আমার রুলস অনুযায়ী কিন্তু এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে। তো এই পয়েন্ট থেকে আমার গ্যারান্টি যে আমাকে প্রফিট দেবেই দেবে, দেবেই দেবে, মানে দেবেই দেবে। ঠিক আছে? তো তোমাদেরকে দেখাই দিই, যারা ওয়েট করো, খালি ওইটা এটা ফর্ম হয় নাকি আমি দেখবো। হ্যাঁ ঠিক আছে, ওকে, নো প্রবলেম। ওকে, এবার দেখো, জাস্ট একটু ওয়েট করা লাগবে, আমার স্ট্র্যাটেজিটা ফর্ম হওয়ার জন্য একটু জাস্ট ওয়েট করা লাগবে। এখন একটু ওয়েট না করে ট্রেড নিলে ভাইয়া লস হবে, তো স্বাভাবিক কথা, এটা সবাই জানে। ঠিক আছে? জিনিসটা একটু মাথায় নিতে হবে, তোমাদের সবারই বলছি জিনিসটা মাথায় নিতে হবে। ট্রেডিংটা আগে ভালো মতো করে না শিখে যদি কেউ করতে আসো, তোমার লস কে ঠেকাবে ভাই? আগে তুমি শিখো, শিখার পরে ট্রেড করতে আসো, অবশ্যই তোমার প্রফিট হবে, কোনো সমস্যা নাই। এখন অনেকে আমায় জিজ্ঞাসা করে যে ভাইয়া ট্রেডিং করতে কত কি অ্যামাউন্ট লাগে, বা ফুল কত অ্যামাউন্ট ট্রেডিং করতে আসা উচিত। ভাই ট্রেডিং যদি তুমি শিখে কাজ করো, তো তোমার কাছে যদি
সিম্পল বলি যে তুমি 5,000 টাকা আছে, তুমি 5,000 টাকা দিয়ে কিন্তু ট্রেডিং শুরু করে প্রফিট করতে পারবা। আচ্ছা ডাউন যাবে, হয়ে গেছে আমার কাজ। দেখো এবার খালি এর মজাটা দেখো, এর মজাটা দেখো, এই কিন্তু পজিশন পাচ্ছে না। যাই হোক, একটু ভালো মতো পজিশনটা পাই নি। আরে রে 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 রে। একটু ওয়েট, পাই গেছি। আরে ঘোরা রে, নিলাম কোথায়, ফেললো কোথায়? আচ্ছা ব্যাপার না, ডাউনে যাবে, গ্যারান্টি ডাউনে যাবে। আমি বললাম যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এখান থেকে মানে একটা প্রফিট আমায় দিবেই দিবে, মানে দিবেই দিবে। মার্কেটটা বোঝা লাগবে ভাই, মার্কেটে এরকমই। ঠিক আছে, তুমি যদি না বুঝে কাজ করতে আসো না, তো মানে কোটি খানি নিয়ে আসলে সেটাও তুমি লসই খাবা। ঠিক আছে, মার্কেটে এরকমই ভাই। তুমি মার্কেট বুঝে কাজ করো, তুমি মানে এই $50 হইলে সেটা দিয়েও তুমি প্রফিট করে নিতে পারবে, সেটা একদম আরামসে ঢাস ঢাস করে আগা যেতে পারবে। কিন্তু না বুঝে না শিখে তুমি ট্রেডিং করতে আসবা, ঠিক আছে, মার্কেট কিন্তু ওসব বোঝে না। মার্কেট খালি বোঝে যে কে আসলো কে গেল, প্রফিট হয়ে গেছে কিন্তু, তোমরা দেখলে কিন্তু প্রফিট হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এরপরে দেখো আমার কিন্তু লসটা রিকভারি হয়ে গেছে। আমার যে লসটা ছিল, ভালো করে তাকাই দেখো তোমরা, ব্যাপার না। এই যে প্রফিট হয়ে গেছে আমার, প্রফিট, এই যে লস রিকভারি। দেখো আগে লস রিকভারি হয়ে গেছে, প্রফিট সমেত রিকভারি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তো আর কোনো অপশন আছে এখনো? থাক, বারবার বারবার বারবার। আরেকটা জিনিস কি ভাই, মার্কেট থেকে আমরা মনে করি কি এক জায়গাতে ট্রেড পাইলে ওই জায়গা থেকে বারবার 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 ট্রেড নেওয়া হয়, এটা করতে হয় না। ঠিক আছে, মার্কেট থেকে একভাবে ট্রেড নিলে সেটা লসই দিবে তোমাকে। এই দেখো এখান থেকে পজিশন দেখো, শিওর শট এখান থেকে ডাউন দিবে, গ্যারান্টি। ডাউন একটা ট্রেড নিই, গ্যারান্টি হচ্ছে ডাউন দিবে। তোমরা তো দেখো এখান থেকে আমার স্ট্র্যাটেজির একটা জিনিস কি। আচ্ছা এখান থেকে তোমার বুঝাই দিই যে কেন ডাউন দিবে। এই যে যে যেখানে ট্রেডটা আমি নিয়েছি জায়গাটা, এই জায়গার একটা মানে রুলস আছে, যে রুলসটার আমি নাম দিয়েছি 90 ডিগ্রি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, এই মোমেন্টামের কারণে এখান থেকে শিওর শট। 90 ডিগ্রি অ্যাঙ্গুলার মোমেন্টাম ট্রেডে আমার আজ অব্দি কখনো লস যায়নি। মানে লস যায়নি তা না, অ্যাকচুয়ালি লস যদি যায় ওখানে আমি আবার পাশের রুলস লাগাই দিই, তো ওখান থেকে আমার প্রফিটই দিয়ে দেয়। মানে আমার রুলস গুলো এরকম যে একটার সাথে আরেকটা কানেক্টেড, একটা যদি লস দেয় ওই জায়গায় আরেকটা ইউজ করলে ওটা প্রফিট দিয়ে দেবে। হুম, দেখতে পাচ্ছ গাইজ। তো গাইজ যারা তোমরা আমার কোর্সটা করতে চাচ্ছ, আমার ফুল কোর্স করতে চাচ্ছ, তাদেরকে বলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং যারা মনে করছে নিউজ ইফেক্টের যে সিগন্যালগুলো সেগুলো ফ্রিতে নিবা, তারা আমার চ্যানেল টেলিগ্রামে জয়েন হয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। আর এছাড়া ওখানে কিন্তু অনেক গিভওয়ে করা হয়, ঠিক আছে, রিওয়ার্ড দেওয়া হয়, গিভওয়ে করা হয়, ডলার গিভওয়ে করা হয় ওখান থেকে, তোমরা চাইলে ওখান থেকে জয়েন করে নিতে পারো এটা। তোমাদের বরং যারা নর্মালি আসো তাদের ওখানে কোনো এক্সট্রা পে করা লাগবে না, কিছুই করা লাগবে না। তোমরা এসে জাস্ট জয়েন হবা, ওখান থেকে নিউজ ইফেক্টের সিগন্যালগুলো পাই যাবা, বাস আরামসে কিছু প্রফিট করো তোমরা, সমস্যা নেই। আচ্ছা গাইজ, অনেকটাই তো ভিডিও বানালাম। আচ্ছা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।